আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে স্ট্রেট লাইনের আমাদের 3 নাম্বার ক্লাসে শুরু করব। অলরেডি আমরা আরও 2টা ক্লাস নিয়ে নিয়েছি, ওটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো তোমরা চাইলে দেখে আসতে পারো আমাদের আগের 2টা ক্লাস। তো আজকে ক্লাসটা করার আগে অবশ্যই তোমাদের আগে 2টা লেকচার দেখে আসতে হবে, ক্লাস নাম্বার 1 এবং ক্লাস নাম্বার 2। তো আজকে আমরা ক্লাস নাম্বার 3তে আজকে আমরা এসএমএস এর বই থেকে এক্সারসাইজ 3.1 বন অনুশীলনী 3.1 এর কিছু ইম্পর্টেন্ট ম্যাথ করব। তো শুরু করা যাক, চলো আমরা ফার্স্টে একটা ম্যাথ করি। ম্যাথটা ছিল 12 নম্বর ম্যাথ। কোশ্চেনটাকে লিখি। আচ্ছা, এখানে বলা আছে যে আমাদের একটা পয়েন্ট আছে a,5। এই a,5 পয়েন্ট হচ্ছে আমাদের 7,2 এবং y অ্যাক্সিস দুটো থেকে সমান দূরত্ব বা ইকুই ডিস্ট্যান্ট, মানে হলো সমদূরত্বে। ঠিক আছে, এই দুটো পয়েন্ট থেকে আমাদের সমদূরত্বে অবস্থিত। এই a,5 আর a,5টা 7,2 আর y অ্যাক্সিস থেকে সমদূরত্বে অবস্থিত। তাহলে বলছে a এর ভ্যালু কত হবে সে বের করতে বলছে আমাদের কাছে। আচ্ছা, তো আমরা ট্রাই করি ম্যাথটা করতে। মোটামুটি যদি একটা ফিগার আঁকে এরকম, যে সাপোজ আমি a,5 পয়েন্ট এখানে নিলাম, a,5 আর 7,2 পয়েন্টটা নিলাম এখানে 7,2 এখানে। তো বলছে a,5 থেকে এক্স অক্ষের যে দূরত্ব, মানে সরি ওয়াই অক্ষের যে দূরত্ব, এই যে ওয়াই অ্যাক্সিস, এটা একটু বেশি দূর হয়ে গেছে, একটু কাছে আর কি। তাই বলছে ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কোনটা, এটা আমাদের দূরত্ব। ওয়াই অক্ষ থেকে এটুকু দূরত্ব আমাদের পয়েন্টার। আর 7,2 থেকে তার দূরত্ব কতটুকু, এটুকু দূরত্ব। পয়েন্টার দেখে নিতে এইটুকু দূরত্ব আমাদের। তো এই দূরত্ব আর এই দূরত্ব সমান বলে দিচ্ছে, এই দূরত্ব যা হবে এই দূরত্ব একই সমান হবে। এটাই বলছে যে ইকুই ডিস্ট্যান্ট, মানে হচ্ছে সমদূরত্ব। ওয়াই অক্ষ থেকে যত দূরত্ব দূরে অবস্থিত, 7,2 থেকে একই দূরে অবস্থিত। তাই বলছে যে তাই আমাদের এর ভ্যালু কত সেটা বের করতে চেষ্টা করো। আচ্ছা, তো যেহেতু আমাদের ওয়াই অক্ষ থেকে দূরত্ব বলতে লম্ব দূরত্ব বোঝাচ্ছে আমাদের, তাহলে আমি পয়েন্ট নাম দিলাম, এই পয়েন্টের নাম দিলাম আমি সুবিধার জন্য নাম দিলাম ডি, এটা নাম দিলাম এ, এটা নাম দিলাম বি। তো আমরা এখন এ বি আর এডি বের করার চেষ্টা করি। ঠিক আছে, তো এ বি কিন্তু আমরা লাস্ট ক্লাসের ফর্মুলা থেকে বের করতে পারবো। এ বির ফর্মুলা কী ছিল আমরা লাস্ট ক্লাসে দেখছি, √(x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। তাহলে আমরা চেষ্টা করি 7 - a হোল স্কোয়ার প্লাস x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 মানে 2 - 5 তার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে কত আসে, √7 - a হোল স্কোয়ার প্লাস -3 স্কোয়ার 9 হয়ে যাবে। তো আমাদের আসলো এ বি ভ্যালু, আসলো এই ভ্যালুটা, আসলো এ বির ভ্যালুটা পেলাম। আচ্ছা, এখন যেহেতু বলছে যে এই এ বি ভ্যালু আর এডি ভ্যালু সমান, তাহলে আমাদের এডি ভ্যালুটা জানা লাগবে। তাহলে দেখি আমরা এডি ভ্যালুটা ছিল মানে কি, এডি মানে ছিল কি, এডি মানে ছিল ডিস্টেন্স ফ্রম ওয়াই অ্যাক্সিস, ডিস্টেন্স ফ্রম ওয়াই অ্যাক্সিস, বা যদি আমরা বাংলায় বলি সেটা ছিল ওয়াই অক্ষ থেকে দূরত্ব। এবি হচ্ছে, এডি হচ্ছিল ওয়াই অক্ষ থেকে দূরত্ব আমাদের। ঠিক আছে, ওয়াই অক্ষ থেকে দূরত্ব। তাহলে দেখি তো ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরত্ব। আমরা কিন্তু একদম ফার্স্ট ক্লাসে যেটা আমরা একদম কোটের ভুজের যে ডেফিনেশন শিখছিলাম, তখন কিন্তু দেখছিলাম আমরা যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব আসলে মানে কি, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে কিন্তু তার ভুজ, ওয়াই অক্ষ থেকে দূরত্ব ভুজ, বা ইংলিশে বলে অ্যাবসিসা। এটা কিন্তু আমাদের ওয়াই অক্ষ থেকে দূরত্ব। চিন্তা করে দেখো যে আমি ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরে আছি, এখান থেকে যাও, তুমি চিন্তা করে দেখো, এখান থেকে আমি যাবো এদিকে এক ধরে যেতে যেতে আমি এ ডিসেন্স যাবো, যাবো উপর উঠবো 5 ঘর। তাহলে এ থেকে ওয়াই অক্ষ থেকে এ সরলাম, আবার এক্স অক্ষ থেকে উপরে 5 ঘর গেলাম, তাহলে কিন্তু আমি a,5 পয়েন্টটা পাবো। এই বিন্দুটা পাবো কী হবে, এই ওয়াই অক্ষ থেকে আমি এ দূরত্ব যাবো আর এক্স অক্ষ থেকে 5 দূরত্ব উপরে উঠবো, তাহলে কিন্তু আমি a,5টা পাচ্ছি। তাহলে এই যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব আসলে মানে কি, এই যে এ না, এটা কিন্তু আমাদের ওয়াই অক্ষ থেকে দূরত্ব। এটা এখানেও এ, সব জায়গায় কিন্তু এ, কারণ এটা কিন্তু সমান দূরত্ব, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও। তাহলে মানে আমাদের এই যে দূরত্বটা সেটা আসলে কি আমাদের ভুজ, মানে এই যে এর ভ্যালুটা মানে অ্যাক্সিসা এ। তাহলে আমি বলতে পারি আমাদের এটির ভ্যালুটা আসলে কত, এটির ভ্যালুটা আসলে এ এর সমান, যেহেতু এখানে অ্যাক্সিসা বা ভুজ হচ্ছিল এ, তাহলে আমাদের এ এর সমান হচ্ছিল আমাদের এটির দূরত্ব। তাহলে কোশ্চেনে যদি বলা আছে যে ইকুই ডিস্টেন্স, তাহলে আমি বলতে পারি কোশ্চেন অনুসারে বা অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন এ বি ইকুয়ালস টু এডি, এটা বলা আছে কোশ্চেনে, এ বি ইকুয়ালস টু এডি। তাহলে আমি এ বি আর এডি সমান, তাহলে কি দেখতে পারি, এ বির জায়গায় এই ভ্যালুটা বসে √(r) কত পেয়েছি আমরা, 7 - a হোল স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু এডি ভ্যালু ছিল এ। যদি স্কোয়ার করে দিই তাহলে কি আসবে, 7 - a হোল স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু a স্কোয়ার। তাহলে এটা কত হবে, 49 - 14a প্লাস a স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু a স্কোয়ার। দুই পাশে দেখো a স্কোয়ার কাটা চলে যাবে। তাহলে আমি একটা কাজ করি, এই পাশে 49 + 9 কত হবে, আসে আমাদের 58 ইকুয়াল টু 14a।
তাহলে এর ভ্যালু আসতেছে আমাদের 58/14, কাটাটি করি আমি, তাহলে 29/7 পাচ্ছি, 29/7, এটা আমাদের এর ভ্যালু। কোশ্চেন এটা ছিল স্যার ফাইন্ড দ্য ভ্যালু অফ এ, আমি এর ভ্যালুটা পেয়ে গেলাম 29/7, এটা আমাদের অ্যান্সার। আমাদের কোশ্চেনে বলা আছে যে, কোশ্চেন আমি তুলি, তাহলে কোশ্চেনের পরে আমরা কী বুঝতে পারি, বলা আছে যে আমাদের একটা সমবাহু, ইকুইলেটারাল অ্যাঙ্গেল মানে কি একটা সমবাহু ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজের আমাদের দুইটা কোণিক বিন্দু দেওয়া আছে, একটা 0,4 -4, একটা 0,4, দুইটা কোণিক বিন্দু দেওয়া আছে। তো বলছে 3 নাম্বার যে থার্ড যে ভার্টেক্স বা থার্ড যে কোণিক বিন্দুটা সেটা কত হবে সেটা বের করতে হবে। তার সঙ্গে আমরা ফার্স্টে এই পয়েন্টগুলো আঁকতে চেষ্টা করি। তাহলে এটা হচ্ছে আমার মূল বিন্দু 0,0, তাহলে 0,-4 কত হবে, নিচে হবে, -4 না, তাহলে y থেকে নিচে নামবে 1 2 3 4 ঘর নিচে নামবে, 0,-4, এটা কত হবে, 4 ঘর উপর উঠবে, তাহলে এখানে থাকবে 0,4। তাহলে এই দুটো ছিল আমাদের একটা সমবাহু ত্রিভুজের দুটো পয়েন্ট, আমাদের এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এই দুটো ছিল একটা বাহু, এই দুটো বাহু। বলছে থার্ড বাহু তাহলে কোথায় হবে সেটা বের করতে বলছে। থার্ড বাহু দেখো তো কোথায় হবে, আমি যদি আমার ইচ্ছা আমি তার আমাদের ত্রিভুজটা আমি এভাবে আঁকতে পারি, আমার ইচ্ছা হলে আমি এভাবে আঁকতে পারি না, দুই সাইডে কিন্তু আঁকা সম্ভব, একটু মানে চিন্তা করে দেখো, আমি ইচ্ছা করলে কিন্তু এদিকেও আঁকতে পারি, ইচ্ছা করলে কিন্তু এদিকেও আঁকতে পারি, কারণ এটা আমাদের একটা বাহু, এটা যদি একটা বাহু, আমাদের ত্রিভুজটা এভাবে আঁকা সম্ভব, এখানে যদি সি পয়েন্টটা হয়, অথবা কী হতে পারে, অথবা ত্রিভুজটা কিন্তু এই পাশেও আঁকা সম্ভব, কিন্তু সি পয়েন্ট এখানে হয়, আমি কিন্তু জানি না সেটা কোথাও হবে, কিন্তু বলা নাই আমাদের, ঠিক আছে। তো কিন্তু সি কিন্তু দুই পাশে হতে পারে, এই পয়েন্টটা কিন্তু এই পাশেও হতে পারে, এই পাশেও হতে পারে, আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা একটা জিনিস চিন্তা করে দেখি যে আমরা যদি এটা আমরা জানি কি না সবাই চেক করি, এরকম একটা সমবাহু ত্রিভুজ যদি হয়, মানে এ বি সি সবগুলো বাহু সমান, এ বি বি সি এ সি সবগুলো বাহু সমান 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 দূরত্ব, তাহলে আমি যদি এখন এই বিসির যে লাইনটা আছে, আমাদের বিসির যে লাইনটা আছে সেটা যদি মিড পয়েন্টটা বের করতে পারি, আমরা মিড পয়েন্ট মানে মধ্যবিন্দু বের করতে পারি, আমি দিলাম ডি, তাহলে আমি যদি এখন এ এর সাথে যদি ডি জয়েন করে দিই, তাহলে সেটা কিন্তু অবশ্যই লম্ব হবে, সেটা আমাদের অবশ্যই লম্ব হবে। আমি যদি আমাদের একটা সমবাহু ত্রিভুজের যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু বা মিড পয়েন্ট বের করি, সেটার সাথে তার বিপরীত বাহু যোগ করে দিই, তাহলে আমাদের যে মধ্যমাটা, এই যে মধ্যমা বলে বা ইংলিশে বলে মিডিয়ান, মধ্যমা বা মিডিয়ান বলে, এটা কিন্তু অবশ্যই এই বিসি বাহুটার উপরে কী হবে, লম্ব হবে, মানে পারপেন্ডিকুলার হবে, ঠিক আছে, এটা আমার মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমি চেষ্টা করি যে আমাদের তো একটা বাহু জানি যে এ বি জানি, সাপোজ আমি একটু নামগুলো চেঞ্জ করি, বলি যে এটার নাম ধরো এ, এটা বি, এটা এ বি জানি, তাহলে এ বির মধ্যবিন্দু কত হবে, চিন্তা করে দেখো, আমি একটু সবাই একটু চেষ্টা করো যে 0 থেকে কয় ঘরে পড়ে গেছে, 1 2 3 4, 0 থেকে কয় ঘর নিচে নামছে, 1 2 3 4, তাহলে দেখো এই যে 0 0 পয়েন্টটা, এর উপরেও 4 ঘর, নিচেও 4 ঘর, তাহলে 0 0 পয়েন্ট অবশ্যই আমাদের মধ্যবিন্দু না, বোঝা যাচ্ছে কিন্তু 4 ঘর উঠছে 4 ঘর নামছে, তাহলে 0 0 পয়েন্ট কিন্তু অবশ্যই আমাদের কি মধ্যবিন্দু, আমি নাম দিলাম ডি, নাম দিলাম এই যেটা মতো করে এ বি, তার মাঝখানে ডি। আচ্ছা, তাহলে এখন আমি ধরলাম, শুরুতে ধরলাম যে সি পয়েন্টটা ধরলাম আমি এদিকে, কথা সি পয়েন্টটা ধরলাম আমি এদিকে। আচ্ছা, তাহলে এটা কাজ করি আমরা, যেহেতু এটা দেখো এই পাশে এটা কি আমার এটা সমকোণ, তাহলে আমি কি পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবো, তাহলে কী হবে বলো তো, AC স্কোয়ার ইকুয়াল টু AD স্কোয়ার প্লাস CD স্কোয়ার, AC স্কোয়ার ইকুয়াল টু AD স্কোয়ার প্লাস CD স্কোয়ার, যে এইটুকু এই ট্রায়াঙ্গেলটার জন্য, এই যে এই ত্রিভুজটার জন্য, ত্রিভুজ ACD, ট্রায়াঙ্গেল ACDর মধ্যে এটা আমি বলতে পারি, যেহেতু একটা সমকোণ আছে, রাইট অ্যাঙ্গেল আছে, তাহলে এখান থেকে দেখো আমি যদি সাপোজ বুঝাই যে প্রতিটা সাইডের লেন্স হচ্ছে এ হবে, এটাও এ, এই পাশটাও এ হবে, নিচে পুরোটাও এ হবে, এটা যদি এ হয় তাহলে এই অর্ধেক কত হবে, A/2, এই অর্ধেক কত হবে, A/2, আমরা তো জানি ডি আমাদের মধ্যবিন্দু, তাহলে বিডি আর এডি অর্ধেক তাহলে A/2 হবে। তাহলে এসি আমি কাজ করতে পারি যে আমাদের AD স্কোয়ারের ভ্যালু বের করবো, সাপোজ AD স্কোয়ার বের করবো, কত হবে তাহলে AD স্কোয়ার এভাবে জানলে AC স্কোয়ার মাইনাস CD স্কোয়ার। আচ্ছা, তাহলে AC স্কোয়ার কত আমাদের, AC স্কোয়ারটা হলো আমাদের স্মল a, তাহলে A স্কোয়ার বলতে পারি, আর CD স্কোয়ারটা কত আমাদের, আচ্ছা আমি সরি CD স্কোয়ার বের করবো, AD স্কোয়ার না CD স্কোয়ার বের করবো। আচ্ছা, এখানে AD হবে, CD স্কোয়ার ছিল AC স্কোয়ার মাইনাস AD স্কোয়ার, আচ্ছা AD স্কোয়ার কত হবে তাহলে বলো, A স্কোয়ার বাই A/2 হোল স্কোয়ার, তাহলে A/2 হোল স্কোয়ার, তো আমি বলতে পারি আমাদের যে CD স্কোয়ারের ভ্যালুটা সেটা কত হবে, A স্কোয়ার মাইনাস A স্কোয়ার বাই 4, ঠিক আছে, তাহলে কত হবে 3/4 A স্কোয়ার আসে না, 3/4 A স্কোয়ার আসতেছে, 3/4 A স্কোয়ার, যেখানে কি A হচ্ছিল কি আমাদের একটা যে কোনো একটা বাহুর দূরত্ব A।
আচ্ছা তাহলে দেখো আমাদের কিন্তু বলা আছে যে এবি হচ্ছে একটা বাহু হবে, দেখো এবি কিন্তু পুরো একটা বাহু। তাহলে এবি আমি এবিটা ডিসটেন্স বের করে ফেলে, দেখো তো এবির ডিসটেন্স কি, তো এটা পয়েন্ট জানি, বিন্দু জানি, বের করতে পারবো না আমরা। রুট ওভার কী বের করবো, 0 - 0 করলে তো 0 আসবে, x1 - x2 স্কোয়ার প্লাস y - x স্কোয়ার, তাহলে 4 - -4 স্কোয়ার, 4 - -4 তাহলে কত, এটা 8 আসবে। তাহলে আসলে কত, রুট ওভার 8 স্কোয়ার, 64কে স্কোয়ার করলে 8ই থাকে, রুট ওভার করলে 8 থাকে, 8। তাই এই পুরো দূরত্ব কত আমাদের 8। তার মানে আমাদের এই যে এর পুরো এই বির দূরত্ব কত ছিল, এ ছিল, আমাদের এর ভ্যালু আসলে কত 8। তো এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 8, ঠিক আছে। এই যে পুরো এটা, এই যে এই এ সবগুলো সাইডের ডিসটেন্স হবে 8 করে হবে 8। আচ্ছা তাহলে দেখো আমরা জানি কি, তাহলে এটুকু হবে 8। আমাদের বের করলাম কি, সিডি বের করলাম, যেটা সিডি বের করলাম তাহলে কত, দেখো তো সিডি স্কোয়ার আসলে 3/4 a স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমাদের সিডি কত থাকবে, রুট ওভার 3/2a থাকবে না। এই যে সিডি যে দূরত্বটা, এই সিডি দূরত্বটা কত থাকবে, রুট ওভার 3/2a থাকবে। তাহলে এখানে যে আমাদের সিডি আছে, এই যে সিডিটা, এটা তো একই জিনিস, এই যে এই সিডিটা তো এই সিডিটা, জাস্ট এটাকে বাঁকা করে রাখছি আমি। সিডি তাহলে কত হবে, রুট ওভার 3/2 হবে, এখানে এর ভ্যালু কত আমাদের 8। তাহলে এখানে আমাদের সিডির দূরত্ব হবে রুট ওভার 3/2 ইন্টু 8। 2 আর 8 কাটা গেলে কত থাকে, 4 থাকে না, তাহলে আসবে কত, 4√3। তাহলে আমাদের এই দূরত্ব কত হবে খেয়াল করি, এই দূরত্ব হবে, এই পুরো দূরত্ব হবে 4√3, এই পুরো সিডির দূরত্বটা। আচ্ছা তাহলে দেখো তো এই পয়েন্টটা যদি 0,0, তাহলে আমাদের অবশ্যই এই যে এটা তো আমাদের কি অক্ষ, এক্স অক্ষ না, এটা যেহেতু এক্স অক্ষ মানে কি, এক্স অক্ষ থেকে কিন্তু আমি কোনো উপরে উঠতেছি না, নিচেও নামতেছি না, এই পয়েন্টে কিন্তু একদম এক্স অক্ষ বসে আছে। তাই যদি উপরে নিচে না নামি, তাহলে আমাদের যে কোটি থাকে বা আমরা যদি যেটা বলি অর্ডিনেট, সেটা ভ্যালু কত, 0 থাকবে না। কিন্তু এটা মনে রাখার মতো বিষয়, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখার মতো বিষয় যে আমাদের এক্স অক্ষে বা এক্স অ্যাক্সিসে একটা যদি বিন্দু নেই বা পয়েন্ট নেই, সেই পয়েন্টের অর্ডিনেট বা কোটি কিন্তু অলওয়েজ শূন্য, অর্ডিনেট বা কোটি কিন্তু অলওয়েজ শূন্য হবে। ঠিক একইভাবে আমি যদি একটা ওয়াই অক্ষের উপর একটা পয়েন্ট নিই, আমি যদি ওয়াই অক্ষের উপর একটা পয়েন্ট নিই বা ওয়াই অ্যাক্সিসের উপরে, তাহলে কিন্তু সেই পয়েন্টটা যদি নেই, তাহলে সেই পয়েন্টের অ্যাবসিসা বা ভুজ অলওয়েজ অবশ্যই 0 হবে, ভুজটা আমাদের অবশ্যই 0 হবে, ঠিক আছে। তাহলে অ্যাবসিসা 0 হবে কখন, যখন আমি পয়েন্টটা নিব ওয়াই অক্ষের উপরে, এটা হচ্ছে ওয়াই অক্ষের উপরে বা এক্স অক্ষের উপরে যদি পয়েন্টটা থাকে, একদম উপরে যদি এক্সাক্ট উপরে পড়ে, তাহলে তখন, আর এক্স অক্ষের উপরে উঠলে অর্ডিনেট 0। তাহলে এই যে পয়েন্টটা নিব, সেই পয়েন্টটা আমাদের কি, আমাদের এক্স অক্ষে, যেহেতু এক্স এর উপরে পয়েন্টটা, তাহলে কি অর্ডিনেটের ভ্যালু বা কোটির ভ্যালু 0 হবে। আর খেয়াল করি এখন আমাদের যে এই 4√3 আসলে কি, দেখো তো 4√3 আসলে কি, ওয়াই অক্ষ থেকে দূরত্ব না। আমরা আজকেই পড়লাম যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি বলি, আমরা ভুজ বলি বা অ্যাবসিসা বলি। তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত, তার 4√3। তাহলে এই পয়েন্টটা কত হবে, 4√3 হবে। দেখো বুঝতে পারলাম কিনা, এই দূরত্ব তো আসলে তার ভুজ বা অ্যাবসিসা, তাহলে এটা 4√3 হবে। একইভাবে আমি শুরুতে বলছিলাম যে পয়েন্টটা কিন্তু এখানে হতে পারে বা পয়েন্টটা কি হতে পারে, এই পাশে হতে পারে। এই পাশে হলে কিন্তু দূরত্ব 4√3, এই পাশে 4√3 থাকবে। তাহলে জাস্ট চেঞ্জ হবে কি, এই পয়েন্টটা হবে আমাদের তো কোটি তো শূন্যই হবে, বাট 4√3 যেহেতু এই পাশে বাম পাশে আছে, বাম পাশে কী হয়, নেগেটিভ হয়ে যাবে ওটা, তাহলে এটা কী হবে, -4√3 হবে, ঠিক আছে। তাহলে আমাদের তৃতীয় যে থার্ড ভার্টেক্স বের করতে বলছিল, তো থার্ড ভার্টেক্সের অ্যান্সার কী হবে আমাদের, থার্ড ভার্টেক্সের যে অ্যান্সারটা, সেই অ্যান্সারটা হবে আমাদের, আমি যদি এ ভাষা লিখি, আমাদের যে থার্ড যে ভার্টেক্সটা বা থার্ড যে কৌণিক বিন্দু, সেই কৌণিক বিন্দু মানে তৃতীয় কৌণিক বিন্দু, ভার্টেক্স মানে হচ্ছে কৌণিক বিন্দু, সে আমাদের থার্ড মানে 3 নাম্বারটা, এই বি তো দেওয়াই আছে, 3 নাম্বারটা কোনটা হবে, সি এর ভ্যালু হবে হয় 4√3,0 না হয় -4√3,0, হয় এটা প্লাস হবে না মাইনাস হবে। তাহলে আমি কি লিখতে পারি, +-4√3,0। এটি আমাদের তৃতীয় কৌণিক বিন্দু, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছি। একটা ম্যাথ করে আজকের মতো শেষ করবো আমরা। এটা বইয়ের থেকে ম্যাথ, এটা হচ্ছে 11-এর 2 নাম্বার, সেটা হচ্ছে বলা আছে এ পয়েন্টের ভ্যালু দেওয়া আছে আমাদের 3,4, বি পয়েন্টের ভ্যালু দেওয়া আছে 3,6, আর বলছে যে একটা সমবাহু ত্রিভুজ আঁকো, মানে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আঁকতে বলছে, যেটা এখানে এবিসি হবে, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ এবিসি। আচ্ছা বলছে drawn on AB opposite to the side of origin। আচ্ছা কোশ্চেনটা পড়ে একটু কনফিউশন লাগতে পারে, আমি ফিগার আগে বোঝা যাচ্ছি কী হবে আসলে কী বলছে। ফাইন্ড
সি পয়েন্টটা বের করতে বলতে, সি পয়েন্ট আসলে সি পয়েন্টের কোঅর্ডিনেট বা সি পয়েন্টের স্থানাঙ্ক কত হবে সেটা বের করতে বলছে আমাদের। আচ্ছা মানে ফার্স্টে আমরা একে ইজি করে বসে চেষ্টা করি। তো 3,4, তাহলে 3 হচ্ছিল এদিকে ধরলাম, 4 হচ্ছিল এখানে, তো 3,4 পয়েন্ট হবে এখানে, আর 3,6 পয়েন্ট ধরলাম এখানে হবে, 3,6 পয়েন্টটা উপরে হবে, 4 থেকে উপরে এটা এদিকে হবে। আচ্ছা তো দেখো এই পয়েন্ট হচ্ছিল আমাদের এ, এই পয়েন্ট হচ্ছিল বি, এ বি বলতে দেখো কোশ্চেনে বলছে যে এ বির যেই সাইডে অরিজিন আছে তার অপোজিট সাইডে আমার সি পয়েন্ট হবে, এটা বলছে কোশ্চেনে। এ বি ট্রায়াঙ্গেল এবিসি এমনভাবে আঁকা হয়েছে যাতে করে যেই সাইডে আমাদের অরিজিন পড়তেছে তার অপোজিট সাইডে আমাদের সি পয়েন্ট নিতে হবে। দেখি আমাদের এটা ধরলাম এবি, তাহলে এই বির দেখো তো আমাদের ডান পাশে নাকি বাম পাশে, কোন দিকে অরিজিন পড়তেছে, অরিজিন মানে মূলবিন্দু, মূলবিন্দু কিন্তু আমাদের দেখো বাম পাশে, মানে এদিকে বাম পাশে পড়তেছে, ডান পাশে কিন্তু আমাদের মূলবিন্দু নাই, বাম পাশে মূলবিন্দু, আমি এই পয়েন্টটা মূলবিন্দু আমাদের, ঠিক আছে। তাহলে এই দিকে আমাদের সি পয়েন্টটা এদিকে আঁকা যাবে না, তাহলে মূলবিন্দুর অপোজিট দিকে, তাহলে মূলবিন্দু যদি এখানে হয় তাহলে অপোজিট দিকে মানে এদিকে আমাদের সি পয়েন্ট আঁকতে হবে। আমি সি পয়েন্টটা দিলাম এখানে, এখানে হবে যেহেতু এবিসি দেখতে কিন্তু এই যে সমবাহু ত্রিভুজের মতো মনে হচ্ছে দেখতে। তো এটা কাজ করে, আমি একটা কাজ করলাম যে ধরে নিলাম লেট সি এক্স ওয়াই বি এ পয়েন্ট, ধরি এক্স ওয়াই আমাদের বিন্দু, ধরি সি এক্স ওয়াই বিন্দু, সি এক্স একটা বিন্দু। তাহলে আমি যদি এখন বের করতে চাই যে আমাদের যেহেতু একটা সমবাহু ত্রিভুজ, তার মানে সবগুলো সাইডটা সমান হবে, তাহলে আমি বলতে পারি যেহেতু একটা সে ইকুয়াল ট্রায়াঙ্গেল বা ইকুইলেটারাল বা সমবাহু ত্রিভুজ, সমবাহু, তাহলে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি হবে। আচ্ছা এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি হবে, এটা আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট লাইন ম্যাথ করার ক্ষেত্রে। আমি ধরে নিচ্ছি কি সি পয়েন্ট আমাদের এক্স কমা ওয়াই। আচ্ছা তাহলে এখন আমি কাজ করি, আমি এখন বিসি এসি এবি এগুলো, বিসি এসি এবি এগুলো বের করতে চেষ্টা করি, ঠিক আছে। তাহলে আমাদের বিসি ভ্যালুটা কত বের করি আমি দেখি, রুট ওভার 3 মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু, মানে 3 মাইনাস এক্স প্লাস 6 মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা এসি কত হবে দেখি, রুট ওভার 3 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এবিটা কত হবে দেখি, এবি হবে রুট ওভার 3 মাইনাস 3 স্কোয়ার মানে 0 হয়ে যাবে, 3 মাইনাস 3 মানে 0 প্লাস 6 মাইনাস 4 মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ারকে রুট ওভার করলে 4কে রুট ওভার করলে 2 থাকে, তাহলে আমরা এবি জানলাম পারলাম 2, এসি ভ্যালু এটা, বিসি ভ্যালু এটা, ঠিক আছে। তো এখন আমরা এটা কোশ্চেনটা মুছি, বিসি আর এসির সমান এটা দেখতে চেষ্টা করি, যেহেতু বিসি আর এসি সমান হবে তাহলে আমি বিসি ভ্যালু এসি ভ্যালু লিখি। দেখো বিসি ভ্যালু কত, রুট ওভার 3 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এসির ভ্যালু ছিল রুট ওভার 3 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস ওয়াই স্কোয়ার। আমি যদি দুই পাশে স্কোয়ার করে দিই তাহলে কিন্তু রুট থাকবে না, স্কোয়ার করে দিলে রুটগুলো চলে যাবে, খেয়াল করো রুট চলে গেলো, কী করলাম দুই পাশে আমি স্কোয়ার করে দিলাম, স্কোয়ার করলে রুট চলে যায়। আচ্ছা এখন দেখো এই ভ্যালুটার এই ভ্যালুটা সমান সমান না, তো আমি এই ভ্যালুটা দুই পাশ থেকে দিলাম, দুই পাশে এই জিনিসটা আছে, একই জিনিস দুই পাশে থাকলে কাটাকাটি করা যাবে। আচ্ছা তাহলে আমি বলতে পারি এখন আমাদের এই পাশে কত আছে, এই পাশে আছে আমাদের 6 মাইনাস ওয়াই স্কোয়ার, এই পাশে আছে 4 মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তো এরপরে লিখতে পারি আমরা যে এক পাশ থেকে স্কোয়ার উঠে দিলে কি আরেক পাশে একটা প্লাস মাইনাস দিতে হয় কিন্তু, তাহলে 6 মাইনাস ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস 4 মাইনাস ওয়াই এভাবে লেখা যায় এটাকে, 6 মাইনাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 4 মাইনাস ওয়াই, রুট স্কোয়ার উঠে দিলে এক পাশে প্লাস মাইনাস দিতে হয়। আচ্ছা এখন আমরা দেখি যে এখানে তো প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, তাই না। আমি যদি প্লাস ভ্যালু নেই, খেয়াল করে দেখি প্লাস ভ্যালু নিলে কী পাবো, 6 মাইনাস ওয়াই ইকুয়ালস টু প্লাস 4 মাইনাস ওয়াই, তো দেখবো দুই পাশ থেকে দেখো ওয়াই কটা যাচ্ছে কী বলছে 6 ইকুয়াল টু 4 বলতেছে, তার মানে এটা কি এটা কিন্তু একটা ইনভ্যালিড একটা লাইন, ইনভ্যালিড সেন্টেন্স, ঠিক আছে। তো এটা আসলে কিছুই আমাদের মিন করতেছে না, এই লাইনটা ইনভ্যালিড, পুরোপুরি ইনভ্যালিড, এটা আসলে কিছু মিন করতেছে না। তাহলে আমি এখন যদি একটা মাইনাস ভ্যালুটা নিই, প্লাস মাইনাস ছিল তো প্লাস না দেখলাম মাইনাস দেখতেছে, তাহলে কী হবে 6 মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস 4 মাইনাস ওয়াই, তাহলে কী হবে 6 মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস 4 প্লাস ওয়াই, এই মাইনাসটা পাশে গেলে কী হয়ে যাবে, এই পাশে হয়ে যাবে 2y, এই পাশে 6 প্লাস 4 10 হয়ে যাবে, তাহলে y ভ্যালু আসবে 10/2 মানে 5। তাহলে আমরা যে এখানে যে এক্স কমা ওয়াই ধরছিলাম এর মধ্যে কিন্তু ওয়াই ভ্যালুটা পেয়ে গেলাম, কত হবে ওয়াই ভ্যালুটা পেয়ে গেলাম 5 হবে, দেখো বুঝতে পারছো কিনা, ওয়াই ভ্যালু হবে 5। আচ্ছা এখন যেহেতু আমাদের কোশ্চেনে কী বলা ছিল এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি, এই যে মাত্র এখানে লিখছিলাম যেহেতু এটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা তাহলে এ বির ভ্যালুটা জানি 2, তাহলে এ বির ভ্যালু আর এসি ভ্যালু সমান হবে, এটা কাজ করি এখন আমি এই এ বির জায়গায় এ বি যেহেতু 2 এ বি ইকুয়াল টু এসি লেখা যাবে, আর এসি ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা হবে, এসি ভ্যালু হবে যে ভ্যালুটা রুট ওভার দেখো 3 মাইনাস এক্স স্কোয়ার
প্লাস 4 মাইনাস ওয়াই, ওয়াইয়ের ভ্যালু কত পেলাম 5, তাহলে 4 মাইনাস 5 স্কোয়ার। 4 মাইনাসে কত আসে -1 আসে, -1কে স্কোয়ার করলে কত হয় 1 হয়ে যায়, তাহলে এই ভ্যালুটা কিন্তু আলটিমেটলি 1 হয়ে যাবে। আমি পরে লিখি, চিত্রটা মুছে দিলাম। এখন আমি এই ভ্যালুটা লিখতেছি, এই যে 2 ইকুয়াল টু এই ভ্যালুটা, ঠিক আছে, তাহলে 2 ইকুয়াল টু √3 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস ওইটা ভ্যালু 1 আসতেছে। দুই পাশে স্কোয়ার করে দিলে কী হবে, স্কোয়ার করলে এটা 4 হয়ে যাবে, এই পাশে রুট চলে যায়, ভিতরটা থাকবে শুধু 3 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে আসতেছে আমাদের 3 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 আসতেছে 3। আমি যদি স্কোয়ার সরাই দিই তাহলে কী হবে, এক পাশে প্লাস মাইনাস আসবে, যে পাশে 3 মাইনাস এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস, আচ্ছা স্কোয়ার সরলে কিন্তু এই পাশে √ওভার হয়ে যাবে প্রথমত, তাই না, স্কোয়ার সরালে যে পাশে √ওভার করতেছে, তাহলে এই পাশে √3 হয়ে যাবে, দেখো √3 হয়ে যাবে। তাহলে আমাদের এক্সের ভ্যালু আসতেছে কত, আমি যদি এক্সটাকে পাশে নিই তাহলে আসবে কত 3 প্লাস মাইনাস √3, এক্সটা পাশে নিলে এই 3 এর সাথে এই √3 পাশে নিয়ে আসবো, 3 প্লাস মাইনাস √3 থাকবে। আচ্ছা এটা ভ্যালু আসলো, আমাদের বাইরের ভ্যালু আসলো 5, এক্সের ভ্যালু আসতেছে 2টা 3 প্লাস মাইনাস √3, ঠিক আছে। তো এইটা আসলে 2টা আসতেছে কী জন্য, এটা আমি একটু ফিগার রেখে বুঝি যে 2টা আসলে কী জন্য। আমি উপরের লাইনটার লেখাটা আমার মুছে দিলাম। এখানে তো আমাদের যে ত্রিভুজটা ছিল দেখতে কীরকম ছিল, 3,4 ছিল এখানে, 3,6 ছিল এখানে, আর এখানে ছিল আমাদের মূল বিন্দু 0,0, ঠিক আছে। আচ্ছা তাহলে বলছে দেখো তো এখান থেকে যদি 3 প্লাস ভ্যালুটা নিই আমরা, জাস্ট চিন্তা করো প্লাস আছে, দুটোই আছে, ধরো শুধু প্লাস আছে, প্লাস থাকলে কী হবে, আমি যদি এখানে এইভাবে আঁকি তো এদিক তো আমি 1 2 3 ঘর এসেই গেলাম, 3 ঘর যেহেতু 3,4 3,6 পেলাম, তাই না। এই লাইনে কিন্তু এক্সের ভ্যালু কত 3, এখানেও 3, এখানে সব জায়গায় 3 এক্সের ভ্যালু। তাহলে আমি 3 প্লাস √3 মানে এখান থেকে আরও, যেহেতু ডান দিকে গেলে প্লাস হয়, তাহলে 3 প্লাস √3 কী হবে, অবশ্যই এদিকে কোনো একটা পয়েন্টে হবে, 3 প্লাস √3 কিন্তু অবশ্যই এদিক হবে, যেহেতু 3 এর সাথে 3 তো গেছি আরও প্লাস গেলাম, তাহলে এই পয়েন্টটা আমার এদিকে আসতেছে, ঠিক আছে। এটা আমাদের আসলে অ্যাকচুয়ালি এটা আসলে কি, এটা আমাদের এক্স অক্ষটা, আমি এক্স অক্ষ থেকে এক্স অক্ষটা বাম ডান পাশে গেলে কী হয় প্লাস হয়। আচ্ছা আর যদি এখানে প্লাস না দিয়ে মাইনাস হতো তাহলে খেয়াল করে কী হতো, তাহলে কী হতো 3 থেকে কিন্তু আমি √3 ঘর বাম পাশে আসতাম, যেহেতু মাইনাস মানে কি বাম পাশে আসতে বলে আমাদের, তাহলে বাম পাশে আসতাম। তাহলে যদি আমাদের এই পাশে পয়েন্টটা হইতো তাহলে দেখো তো আমাদের শুরুতে বলা ছিল কি এমন দিকে পয়েন্ট হবে যাতে করে এই এ বি, এই যে এ আর বি, এ বির যেই পাশে আমাদের মূল বিন্দু আছে তার বিপরীত দিকে থাকে, তাহলে এই বির আমাদের এই যে দেখো বাম দিকে মূল বিন্দু আছে, বাম দিকে মূল বিন্দু না, তাহলে বাম দিকে কিন্তু পয়েন্ট হবে না, তার বিপরীত দিকে মানে কি ডান দিকে পয়েন্ট হবে, তাহলে আমার অবভিয়াসলি অ্যান্সার কোনটা হবে, এইটা হবে। এটা কিন্তু আমাদের অ্যান্সার হওয়া সম্ভব না, কারণ অপোজিট দিকে বলছে, ঠিক আছে, অপোজিট দিকে বলছে দেখে আমাদের কিন্তু অবশ্যই এই ভ্যালুটা নিতে হবে, এই ভ্যালুটা নেওয়া যাবে না। আচ্ছা তাহলে আমি এখন বলতে পারি যে আমাদের অ্যান্সার কত হবে, এখানে প্লাস মাইনাস ছিল যদিও, বাট আমাদের কিন্তু মাইনাস ভ্যালুটা সম্ভব হচ্ছে না, কারণ সেটা কি একদিকে পড়ে যাচ্ছে। তাহলে আমাদের পয়েন্ট যেটা আমি ধরছিলাম, যে পয়েন্টটার নাম দিয়েছিলাম সি, তাহলে আমাদের অ্যান্সার যেটা অ্যান্সার হবে সি পয়েন্ট হবে কত, সি পয়েন্ট হবে, সি পয়েন্ট আমাদের এক্সের ভ্যালু কত পেলাম, এক্সের ভ্যালু পেলাম 3 প্লাস, মাইনাস কিন্তু হবে না, শুধু 3 প্লাস আসবে, তাহলে আমি বলতে পারি 3 প্লাস √3 হবে এখানে, কমা আর y ভ্যালু কত 5, তাহলে আমাদের অ্যান্সার হবে এই ভ্যালুটা আমাদের অ্যান্সার হবে, ফাইনাল অ্যান্সারটা, ঠিক আছে। তো আশা করি আজকে সবাই বুঝতে পারছো, আমাদের আজকে এই পর্যন্ত আমাদের 3.1 যে চ্যাপ্টারটা ছিল এই চ্যাপ্টার শেষ করতে পারলাম। তো নেক্সট ক্লাসে চাই করবো আমরা 3.2 বা 3.2 যে অনুশীলনটা সেটা শুরু করার চেষ্টা করবো, আমাদের কিছু ফার্স্টে বেসিক পড়ে নেব, পরে ম্যাথগুলোতে যাবো। তো আশা করি আজকের ক্লাসে সবাই বুঝতে পারছো, তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।